হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাত্র হাতে 10 মিনিট সময় রয়েছে। এই 10 মিনিট সময়ের মধ্যে আমি এক পিস মাছ রান্না করে কি করে একজনকে খেতে দিতে পারবো, তো সেই টিপসটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এক পিস মাছ আমি রান্না করছি। তো এই দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি যেই মাছটা কড়াইতে দিলাম, এই মাছটা আমি ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই মাছটা ভাজার কোনো দরকার ছিল না, না ভেজেই মাছটা রান্না করা যেত, কিন্তু তবু আমি একটু ভেজে নিলাম। তো এই যে আমি যতটুকু তেল দিয়েছি, আর কোনো তেল দেব না। আর এই যে মাছটা এপিট ওপিট করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি একটা ছোট্ট শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন। তো এই দেখো, একটু শুকনো লঙ্কা ছিঁড়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর এই যে বন্ধুরা, আমি যেই ভাজা মাছটা একটু ভেজে নিলাম, ততক্ষণে কিন্তু তোমাদের এক পিস কাঁচা মাছও ভালোভাবে ভাজা হয়ে যেত। তো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। এই জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা আর জিরে আমি হালকা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, সুতরাং তেলে দিয়ে কষানোর কোনো প্রয়োজন ছিল না। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোল আমার রেডি। তো এর মধ্যে আমি কোনো আলু বা সবজি এগুলো যদি দিতাম তাহলে অনেকটাই টাইম লেগে যেত। তো আমার আগের দিনের ডাল রান্না রয়েছে, আলু ভাজা রয়েছে। তো ডাল, আলু ভাজা আর এই রকম করে রান্না, এক পিস মাছ রান্না করে আমি একজনকে খুব ভালোভাবে খেতে দিয়ে দিতে পারবো। আর এই যে আমি তোমাদের 10 মিনিট বললাম, 10 মিনিটের আগেই এই রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, এখন তো আমরা সবাই ভীষণই ব্যস্ত, তাই না? হাতে আমাদের পরিপাটি করে ধীরে সুস্থে রান্না করব সেই সময় আমাদের কারো হাতেই নেই। কেউ অফিস ব্যাগ গোছানোর জন্য ব্যস্ত, কেউ বাচ্চাদের স্কুলে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠানোর জন্য ব্যস্ত। বিভিন্ন রকমভাবে এখন আমরা সবাই ব্যস্ত। হাতে আমাদের অত টাইম সব সময় থাকে না। যখন আমাদের হাতে খুবই অল্প পরিমাণে টাইম থাকবে, তখন আমরা এইভাবে রান্না করতেই পারি। আর সব সময় আমাদের পরিপাটি করে রান্না আমরা খেতে পারবো বা খেতে হবে তার কোনো মানে নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা এবং টিপসটা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা ভীষণ ব্যস্ত আমার মতো, এরকম করে তোমরা রান্না করো, দেখবে তোমার অনেক সুবিধে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।